এই কোরআন দিয়ে আমাদের জীবন গড়তে হবে, এই কোরআন দিয়ে সমাজ গড়তে হবে। যেই সমাজের মধ্যে কোরআন থাকবে সেই সমাজের মধ্যে কোনো দুর্নীতি, কোনো চাঁদাবাজি, কোনো চোর ডাকাত বদমাশ থাকতে পারবে না। সবাই কোরআনের পক্ষে যখন আসবে এই সমাজটা শান্তিময় হয়ে যাবে। প্রত্যেকটা ব্যক্তি তার নিরাপত্তার সাথে সমাজে শান্তিভাবে বসবাস করতে পারবে। আসুন এই পৃথিবীর রহমত, আল্লাহর নবীজির পৃথিবীর বরকত, এটা আল্লাহর নবীজির জীবনী দেখলেই বোঝা যায়। আল্লাহর নবীজি সর্বপ্রথম যেদিন জন্মগ্রহণ করলেন, আল্লাহর নবীজি যখন হযরত মা আমিনার পেটের মধ্যে রহিমের মধ্যে যখন পদার্পণ করলেন, মাত্র কয়েক মাস বয়স হয়ে গেল। আল্লাহর নবীজির পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে নিয়ে গেলেন। সেই যুগের নিয়ম ছিল কোন বিধবা মহিলা কোন ঘ্রাণ ব্যবহার করতে পারবে না, সেন্ট ব্যবহার করতে পারবে না, পারফিউম ব্যবহার করতে পারবে না। কোন মহিলারা, কোন বিধবা মহিলারা সাজসজ্জা করতে পারবে না। আজ অনেক বিধবা মহিলা রয়েছে, স্বামীর শোকের কারণে তারাও এ ধরনের কিছু ব্যবহার করে না। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীজি যখন মাতৃ রহিমের মধ্যে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সেই মুজিজা শুরু হয়ে গেল। আল্লাহর নবীজির মা জননী যখন যেখানে যান তার শরীর থেকে ঘাম বের হয়। সুবহানাল্লাহ, তার শরীর থেকে ঘাম বের হয়। আরবের লোকেরা বলা বলি শুরু করতে লাগলো, সেই কূপ থেকে তিনি পানি উত্তোলন করেন। ইতিহাস পাওয়া যায় সেই কূপের কাছে যখন তিনি পানি নেয়ার জন্য বালতি নিক্ষেপ করেন, বালতি ফেলে দেন, বালতি অত নিচে যেতে হয় না। পানিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক পানিগুলো উঠলে কূপের নিকট চলে আসে। সুবহানাল্লাহ। সতী সাধবী রমণী হযরত মা আমিনা, তার শরীর থেকে যখন ঘ্রাণ বের হতে লাগলো, লোকে যখন বলা বলি করতে করতে এক পর্যায়ে আব্দুল মুত্তালিবের কান পর্যন্ত পৌঁছে গেল। আব্দুল মুত্তালিবের কান পর্যন্ত যখন পৌঁছে গেল, তখন আব্দুল মুত্তালিব পুত্রবধূকে একদিন জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমার শরীর থেকে যেই ঘ্রাণ বের হয়, আমি তো এই জাতীয় কোন সেন্ট তোমাকে ক্রয় করে দেইনি, কে তোমাকে সেন্টগুলো পরিবেশন করে, তোমার কাছে কে পৌঁছে দেয়, কি জাতীয় পারফিউম তুমি ব্যবহার করো, আমার কাছে খুলে বলো। আমি চতুর্দিক থেকে নানা রকমের গুঞ্জন শুনি, বিভিন্ন জায়গা থেকে এরকম ভাবে আমার কর্ণকুহর পর্যন্ত পৌঁছে গেছে। সত্য কথাটা কি তুমি বলবে না, আমাকে একটু বলে দাও। মা আমিনা তিনি বলেন, আব্বা জান, আপনি শুনে নেন, আমার যে এই যে পারফিউম আপনি মনে করেন, ঘ্রাণ মনে করেন, আপনার সন্তানের যেই পুত্র, আপনার সন্তান যেই রহিমের মধ্যে সন্তানটা ধরাই দিয়েছে, যেই দিন থেকে আপনার এই নাতি যখন আমার পেটের মধ্যে চলে এসেছে, সেই দিন থেকেই আমার শরীরের মধ্যে ঘ্রাণ প্রবাহিত হয়। বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাতৃগর্ভে থেকে ভূমিষ্ঠ হলেন, যেই দিন তিনি ডেলিভারি হয়েছেন, সঙ্গে সঙ্গে পারস্যের সেই 40 বছর পূর্বের দাউ করা অগ্নিকুণ্ড, বিশাল দাউ করা সেই শিখা হঠাৎ করে ধপ করে নিভে গিয়েছিল। তারপরে তারা বলা বলি করতে করতে এক সময় বুঝতে পেরেছিল মক্কা নগরে মুহাম্মদ নামে একটা শিশু সন্তান যেই দিন মাটিতে পড়েছিল, ভূমিষ্ঠ যেদিন হয়েছিল, সেই দিন ঠিক সেই সময় পারস্যের সেই 40 বছর জ্বলন্ত আগুনটি বিশ্ব নবী পৃথিবীতে আগমন করার কারণে ধপ করে নিভে যায়। এই আল্লাহর নবীজি শিশুপুত্র, সেই সময় সেই যুগের মানুষেরা নিজেরা তাদের সন্তানকে লালন পালন করত না,
তারা ধাত্রী মাতার মাধ্যমে লালন পালন করত। তাইফের ময়দান থেকে বিভিন্ন মহিলা আরবের মধ্যে ঢুকে পড়েছে শিশুদেরকে নেয়ার জন্য। সামান্য কিছু পারিশ্রমিক বা টাকা পয়সা নিয়ে তারা লালন পালন করবে। এরকম ভাবে মক্কার ভিতরে ঢোকার পর প্রায় সকলেই সন্তান পেয়েছে, একমাত্র হালিমাতুস সাদিয়া গোটা মক্কা নগর ঘুরে ঘুরে প্রশ্ন করে দিলেন, কোথায় সন্তান মিলল না। এবার বাড়ির দিকে ফিরে যাচ্ছেন, যাওয়ার সময় আব্দুল বললেন, মা জননী, তুমি আমার এই সন্তান যে নাতি, এই শিশু একটা সন্তান রয়েছে, দেখো তো সন্তান থেকে তুমি নিতে পারো কিনা। আমরা তো তেমন টাকা করে দিতে পারবো না, অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে দেখো তো তোমার এই সন্তানটা নেওয়া যায় কিনা। হালিমাতুস সাদিয়া মনে মনে ভাবলেন, দীর্ঘ সময় হলো মক্কা নগরে আমি খুঁজে বেড়াচ্ছি, কোনো সন্তান পেলাম না, খালি হাতে ফিরে যাচ্ছি। আপাতত সন্তানটা যদি আমার পছন্দ হয় তাহলে আমি অল্প পয়সা হলেও নিয়ে যাব। হালিমাতুস সাদিয়া পরবর্তী তিনি বলেন, আমি যখন আতুর ঘরের দিকে নজর রাখলাম, নজর রাখার পর ওই শিশু সন্তানটি যখন আমার দিকে তাকালো, আমার চোখে চোখে পড়লো, তখন দেখলাম এর মতো এত মায়াবী চাহনি, এত সুন্দর চেহারা আমার জিন্দেগিতে পৃথিবীতে কোনো সন্তানের দেখি না। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন সন্তানের চেহারার দিকে তাকালাম, তার চেহারা যখন আমার দিকে তাকালো, চোখে চোখ যখন পড়ে গেল, এত মায়াবী চেহারা, এত সুন্দর চেহারা আমার জিন্দেগিতে আর একটা শিশুর দেখি নাই। আমার মনটা কেমন যেন গলে গেল, আমার মনটা নরম হতে লাগলো, আমি যেন মোমের মতো গলে যাচ্ছি। আমি মনে মনে ভাবলাম, এত সুন্দর চেহারার মানুষ আল্লাহ তৈরি করতে পারেন। মনে মনে ভাবলাম, যদি টাকা পয়সা নাও দেয় তারপরে এই সন্তানকে আমি রেখে যাব না। যেই সন্তান আমি পেয়েছি আমার মায়া লেগেছে। আব্দুল মুত্তালিবকে বলা হলো, আমি এই সন্তানটা নিতে রাজি আছি, আপনি যা দিবেন আমি তাই নিব। জোরে জোরে বল মারহাবা। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন একজন নবী আমরা পেয়েছি, এমন একজন দরদি নবী, রহমতের নবী আমরা পেয়েছি। সেই নবীজি এত ন্যায় ইনসাফ, এত সচ্চরিত্র, এরপরেও সেই যুগের মানুষেরা নবীকে নিয়ে অনেক কটাক্ষ করেছে। মতলব তাদের ভালো ছিল না, তাদের বিরুদ্ধে, আল্লাহর নবীর বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছে, তার চরিত্রের উপরে তারা কলঙ্ক ছড়ায়া দিয়েছে। যেই নবীজি শিশু অবস্থায় মাহা হালিমাতুস সাদিয়া দুটি স্তনের মধ্যে একটা স্তন পান করেছেন, আরেকটা সন্তানের জন্য রেখে দিয়েছেন। হালিমাতুস সাদিয়া বলেন, আমি বারবার চেষ্টা করেছি দ্বিতীয় স্তনে তাকে মুখ লাগানোর জন্য, কিন্তু শিশু হওয়ার পরেও কোনো দিন ভুল করেও দ্বিতীয় স্তনে মুখ লাগায় না। মুহাম্মদ তিনিও জানতেন, যেহেতু দুধ মাতা ওর আরেকটা সন্তান আছে, সন্তান যদি কোলে না থাকে দুধ বের হয় না, অতএব আরেকটা সন্তানের জন্য তিনি রেখে দিয়েছে। এই নবীজির বয়স যখন হলো 17 বছর, 17 বছর বয়স যখন হলো, 17 জন যুবককে তিনি নিলেন। ওই মক্কা নগরে 17 জন যুবককে নিয়ে একটা সংগঠন তৈরি করলেন, যেই সংগঠনের নাম দিলেন হিলফুল ফুজুল। ইতিহাস আপনাদের জানা আছে। তিনি দেখলেন চতুর্দিকে রাহাজানি, খুন খারাপি, অন্যায় অত্যাচার দিয়ে, জুলুমবাজ, চাঁদাবাজি, সন্ত্রাসী দিয়ে গোটা আরবটা ভরে গেছে। এই আরবকে, এই সমাজকে সুন্দর করার জন্য একার পক্ষে সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? একা সম্ভব নয়। তাই তো একটা সংগঠন শুরু করে দিলেন। 17 জন যুবককে নিলেন, তিনি লিডার হলেন। 17 জন যুবককে নিয়ে তিনি যেই সংগঠন করেছিলেন, তিনি বলেছিলেন এই সমাজে কোনো অন্যায় করতে দেওয়া হবে না। আল্লাহ নবীজি চেষ্টা করলেন, কিন্তু হলো না। সমাজে দুর্নীতি মুক্ত হয় না, সন্ত্রাস মুক্ত হয় না, চাঁদাবাজ মুক্ত হয় না, বেবিচার, রাহাজানি, খুন খারাপি বন্ধ হয় না।
মারামারি পর্যন্ত বন্ধ করা সম্ভব হলো না। আল্লাহর নবীজির বয়স ধীরে ধীরে বড় হচ্ছেন, ধীরে ধীরে অনেক রকম কৌশল তিনি চেষ্টা করলেন। অনেক কৌশল করেও সমাজটাকে সুন্দর করা সম্ভব হয় নাই। যেই সমাজের মানুষ এমন কোন পাপ ছিল না যেই পাপগুলো তারা করত না, এমন কি নিজেদের ঔরসজাত কন্যা সন্তানদেরকে নিজেরা মাটির মধ্যে জীবন্ত পুঁতে ফেলত। বলুন নাউজুবিল্লাহ। নারীদেরকে, কন্যা সন্তানদেরকে মাটির মধ্যে পুঁতে ফেলত। এত জঘন্য পাপ তারা করেছিল। আজ আমাদের এই সমাজে একজন ব্যক্তিও কি পারবেন তার কন্যা সন্তানকে জীবন্ত মাটির মধ্যে কবর দিতে? পারবেন কি? একটু জোরে বলুন। কিন্তু সেই যুগের মানুষেরা এ পাপটা পর্যন্ত করতে দ্বিধাবোধ করে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীজির চিন্তা, কি করব এখন, কি করলে সমাজটা সুন্দর হবে, শান্তিময় সমাজ হয়ে যাবে। ইনি যখন চিন্তা ভাবনা তিনি শুরু করেছেন, এমন একটা সময় তার বয়স হয়ে গেল 40 বছর। কয় বছর? 40 বছর বয়স যখন হয়ে গেল, আল্লাহর নবীজি এত চিন্তিত, চিন্তায় চিন্তায় তিনি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, প্রাণের বিবি খাদিজা রে, আমাকে একটু জনগণ শূন্য এলাকায় থাকতে দাও, নিরিবিলিতে থাকতে দাও। আমার কেমন যেন ভালো লাগে না, এই সমাজটা আমার কাছে ভালো লাগে না। যেই সমাজের মানুষ মানুষে মানুষে মারামারি, আজ মানুষে মানুষে মারামারি আছে না নাই? আজকেও মানুষে মানুষে মারামারি, রক্তক্ষয়ী যুদ্ধ হয়। এক ভাই আরেক ভাইকে হত্যা করে, সন্তান তার বাবাকে হত্যা করে, বাবা তার সন্তানকে হত্যা করে, এক গ্রামবাসী তার প্রতিবেশীকে হত্যা করে। এরকম ভাবে পরস্পর মারামারি আছে না? আল্লাহর নবী খাদিজার কাছে অনুমতি নিলেন। খাদিজাকে বললেন, একটু নিরিবিলিতে আমাকে থাকতে দাও। খাদিজাতুল কুবরা যেহেতু পূর্ব থেকেই চেনেন, পূর্ব থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি চিনেছেন, জেনেছেন, যার কারণে মুহাম্মাদের বয়স যখন 25 বছর, খাদিজার বয়স তখন 40 বছর। এই 40 বছর বয়সের মহিলা বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 25 বছর বয়সকালীন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীজি নিরিবিলিতে চলে গেলেন, হেরা গুহার মধ্যে চলে গেলেন। তিনি শুধু টেনশন করেন, এই জনগণ এতগুলো মানুষ সবাই অন্যায় করে, এই অন্যায় থেকে প্রতিরোধ করে তোলার জন্য কি করণীয়? আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন। আল্লাহ তখন আল্লাহর নবীর উপরে কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। সূরা আলাকের 5টি আয়াত আল্লাহর নবীর কাছে চলে আসলো। আল্লাহর নবীজির কাছে জিবরাইল আসলেন। জিবরাইল আলাইহিস সালাম যখন বললেন, ইকরা, তুমি পড়ো, আল্লাহর নবীজি বললেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না, আমি তো পড়তে পারি না। 3 বার বলার পর আল্লাহর দূত হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীজিকে আলতো করে বুকের সঙ্গে চাপ দিলেন। চাপ দেওয়ার পর ছেড়ে দিয়ে বললেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। 5টি আয়াত যখন তেলাওয়াত করলেন, আল্লাহর নবীজির সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকাই দিলেন, মুখস্থ করিয়ে দিলেন। আল্লাহর নবীজি ভয় পেয়ে গেলেন। ভীত সন্ত্রস্ত অবস্থায় তিনি বাড়িতে ফিরে আসলেন। খাদিজাকে বললেন, খাদিজা রে, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। মানুষ যখন ভয় পায়, মানুষ শরীরটা গরম হয়ে যায়, জ্বর ওঠে, তাপমাত্রা বেড়ে যায়, কিন্তু ভিতরটা এত ঠান্ডা, এত শীত অনুভূত হয়। খাদিজাতুল কুবরা বুঝতে পারলেন কি যেন ঘটে গেছে। তিনি তাকে কম্বল দিয়ে শুয়ে দিলেন। কিছু সময় পর আল্লাহর নবীজি যখন পরিস্থিতি যখন স্বাভাবিক হয়ে গেল,
আল্লাহর নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হে আমার প্রাণের স্বামী, কি এরকম ঘটে গেছে? হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সব বৃত্তান্ত খুলে বললেন। খাদিজাতুল কুবরা বললেন, আশ্বস্ত করলেন তার স্বামীকে, হে আমার প্রাণের স্বামী, আপনার এই যে 40 বছর বয়স হয়ে গেল আর আমার বয়স হয়ে গেল 55 বছর, আমি এই 55 বছর আপনাকে দেখেছি। আপনার যে জন্মলগ্ন থেকে শেষ মুহূর্ত পর্যন্ত আমি আপনার সম্পর্কে যতটুকু জেনেছি, আপনি কারো কোনোদিন ক্ষতি করেন নাই, আপনি কোনো কারো ক্ষতি করেন নাই, কাউকে কথার দ্বারা আঘাত দেন নাই, কারো টাকা আপনি মেরে খান নাই, কারো গালে আপনি থাপ্পড় দেন নাই, কাউকে কোনো কটাক্ষ করে কথা বলেন নাই, কোনো দিক থেকে আপনি কারো কোনো ক্ষতি করেন নাই। আমার বিশ্বাস যে মহান রব আপনাকে প্রেরণ করে দিয়েছেন, তিনি আপনাকে কষ্ট দিবেন না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাণের স্বামীকে বললেন, হে আমার প্রাণের স্বামী, আমার একজন চাচাতো ভাই উরাকা ইবনে নাওফেল, তিনি তাওরাত কিতাবের পণ্ডিত, ইনজিল কিতাবের পণ্ডিত, জাবুর কিতাবের পণ্ডিত। চলুন আমরা তার কাছে যাই, তার কাছে গিয়ে একটু আমরা পরামর্শ নিতে পারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি খাদিজার সঙ্গে চলে গেলেন উরাকা ইবনে নাওফেলের কাছে। উরাকা ইবনে নাওফেলের কাছে গিয়ে যখন বৃত্তান্ত সুন্দর করে ঘোষণা করে বললেন, উরাকা ইবনে নাওফেল এবার মুহাম্মাদের চেহারার দিকে অবলোকন দৃষ্টিতে তাকান। তাকানোর পর কিছু সময় চক্ষু বন্ধ করে নিম্নগামী হয়ে যান, আবার বিশ্ব নবীর চেহারার দিকে একবার তাকান, আবার তিনি চোখটা বন্ধ করে কিছু সময় অপেক্ষা করেন, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকান, আবার চক্ষু বন্ধ করেন। জিজ্ঞাসা করা হলো, আপনি একবার চেহারার দিকে তাকিয়ে থাকেন, আবার চক্ষু বন্ধ করে অনেক সময় থাকেন, কারণটা কি? বুঝলাম না। উরাকা ইবনে নাওফেল বললেন, এটা তোমরা বুঝবা না, আমি একবার মুহাম্মাদের চেহারার দিকে তাকাই, আবার চক্ষু বন্ধ করে জাবুর কিতাবটা একবার দেখে আসি, আবার মুহাম্মাদের চেহারার দিকে একবার তাকাই, আবার চক্ষু বন্ধ করে তাওরাত কিতাবটা এক নজর দেখে আসি, আবার মুহাম্মাদের চেহারার দিকে একবার তাকাই, আবার চক্ষু বন্ধ করে ইনজিল কিতাবটা একবার দেখে আসি। ওই তাওরাত কিতাব, জাবুর কিতাব এবং ইনজিল কিতাবের মধ্যে যা কিছু দেখলাম, মুহাম্মাদের শরীরের সঙ্গে, চেহারার সঙ্গে হুবহু মিলে গেল। যিনি এসেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, উনি অন্য কেউ নন, উনি হলেন আল্লাহর পক্ষ থেকে দূত সংবাদ বাহক হযরত জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহর ফেরেশতা। যেই ফেরেশতা আদম থেকে শুরু করে প্রত্যেক নবী এবং রাসূলের কাছে আল্লাহর পক্ষ থেকে খবর নিয়ে আসতেন, কিতাব নিয়ে আসতেন, ওহী নিয়ে আসতেন, ইনি হলেন সেই, ইনি হলেন প্রিয় ভাইয়ের আমার, ইনি সেই হযরতে জিবরাইল আলাইহিস সালাম। ভয় পাবেন না, সকল নবী রাসূলের কাছে যিনি এসেছিলেন, ইনি হলেন সেই হযরতে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা। মুহাম্মদকে বলা হলো, এরপরে আবার যখন এই ব্যক্তি আসবে, আপনি ভয় পাবেন না, আপনি লাব্বাইক লাব্বাইক বলে তার কাছে হাজির হয়ে যাবেন। আমি আজকে যতটুকু বুঝতে পারলাম, যে আয়াতগুলো আপনি আমার কাছে পড়ে শোনালেন, আজকে থেকে আপনি শুধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নয়, আজকে থেকে আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে থেকে আপনি মুহাম্মদ বিন আব্দুল্লাহ না,
আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ এই পরিচয় নয়। আজকে থেকে আপনার পরিচয় হলো আপনার আল্লাহ রাসূল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে বললেন, এতদিন তুমি আমার স্বামী ছিলে, তোমাকে স্বামী বলে সম্বোধন করেছি, আজকে থেকে তুমি হলে রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল। অতএব তোমাকে যে উদ্দেশ্যে এই পৃথিবীতে প্রেরণ করা হয়েছে, আর আমি সেই প্রথম তোমার দাওয়াতটা কবুল করে নিব। আমাকে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীজির কাছে প্রকাশ হয়ে গেল, তিনি আজ থেকে নবুয়তির দায়িত্ব পেয়ে গেলেন, তিনি আজ থেকে রিসালাতের দায়িত্ব পেয়ে গেলেন, তাকে দ্বীনের দাওয়াত দিতে হবে। আল্লাহর নবীজিকে সতর্ক করে ওরাকা ইবনে নাওফেল বললেন, হে মুহাম্মদ, আজকে থেকে তুমি যেই দাওয়াতি কাজ করবে, কোরআনের দাওয়াত নিয়ে যাবে, আজকে থেকে আরবের মানুষ আর তোমাকে আল আমিন বলবে না। এই যে 40 বছর বয়স হয়েছিল, তোমার কাছে কাফেররা টাকা পয়সা স্বর্ণ রৌপ্য তোমার কাছে তারা জমা রাখতো, আমানত রাখতো, তোমাকে বিশ্বাস করতো। তুমি কখনো জীবনেই মিথ্যা কথা বলো নাই, জীবনে কখনো কাউকে ফাঁকি দাও নাই। কিন্তু আজকে থেকে যখন তুমি কোরআনুল কারীমের দাওয়াত দিবে, মানুষকে তোমার দিকে আনবে, আল্লাহর দিকে আনবে, জান্নাতের দিকে আনবে, তখন থেকে এই রাষ্ট্রীয় শক্তি তোমার বিরুদ্ধে উঠে পড়ে দাঁড়াবে। আল্লাহর নবীজি বললেন, না না, এটা হতে পারে না। আরবের লোকজন আমাকে আত্মা দিয়ে ভালোবাসে। আমার মনে পড়ে যায়, এই যে কাবা ঘর, এই কাবা ঘর তৈরি করার সময় কুরাইশরা যখন কাবা ঘরটা তৈরি করে, সেই সময় হাজরে আসওয়াদ, একটা কালো পাথর দেয়ালের সঙ্গে লটকাতে হবে, আটকাতে হবে। সেই সময় বনু কুরাইজা, কাইনুকা, বনু খাজরার বিভিন্ন গোত্রে তারা বিভক্ত ছিল। প্রত্যেকটা গোত্র মনে মনে ভাবতো, আমরাই সম্মানী, অতএব ওই কালো পাথরটা আমাদের হাত দ্বারা ওইখানে আমরা লাগিয়ে দিব। এই নিয়ে প্রত্যেক গোত্রের মধ্যে মারামারি পর্যন্ত, অর্থাৎ মারামারি উপক্রম হয়ে গিয়েছিল। সিদ্ধান্ত নিতে পারে নাই কোন কম এবং কিভাবে এই হাজরে আসওয়াদ পাথরটা কাবার দেয়ালের সঙ্গে আটকানো যায়, এই সিদ্ধান্ত তারা নিতে পারে নাই। দীর্ঘদিন তারা এই নিয়ে মশওয়ারা করেছেন। কোনো এক সময় সিদ্ধান্ত নিয়েছিল, আগামীকাল সকালবেলা এই যে রাস্তা দিয়ে সর্বপ্রথম যেই ব্যক্তি এই রাস্তা দিয়ে কাবার দিকে আসবে, আমরা ওই ব্যক্তিকে আমরা নেতা মেনে নিব, প্রধান মেনে নিব, আমরা ওকেই বিচারক মেনে নিব। ওই ব্যক্তি যেই বিচার করবে, আমরা সেই বিচারটা সবাই মিলে মেনে নিব। অধীর আগ্রহে বসেছিল, হাজারো জনতা বসেছিল। এমন সময় তাকিয়ে আছে রাস্তা দিয়ে কে আসে। এক সময় দেখা গেল এক যুবক রাস্তা দিয়ে আসতেছে। কাছে যখন আসলো, তখন আমাকে দেখলো, তখন তারা খুশি হয়েছিল, বলেছিল, মুহাম্মদ ভালো, হে আমাদের সন্তান মুহাম্মদ, আমরা বিশাল বিশাল কওমের লোকেরা, আমরা এমন একটা দ্বন্দ্বে লিপ্ত হয়ে গেছি যেটা সিদ্ধান্ত নিতে পারছি না, তুমি কি আমাদেরকে একটা সিদ্ধান্ত দিতে পারবে? বলা হয়েছিল, মুরব্বীরা আপনারা কি সিদ্ধান্ত চান? তারা বলেছিল, ওই যে হাজরে আসওয়াদ কালো পাথর, ওই কালো পাথরটা কাবার দেয়ালে লাগাতে হবে। কিন্তু কোনো গোষ্ঠী ছাড় দিচ্ছে না। প্রত্যেকটা গোষ্ঠী বা কম বলতেছে আমরা লাগাবো, ওরা বলতেছে আমরা লাগাবো। প্রত্যেকটা গোষ্ঠীর লোক নিজ নিজ ক্ষমতা দেখাতে চাচ্ছে, কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারছি না। বলল, কয়টা গোত্র আছেন?
প্রত্যেকটা গোত্র থেকে একটা লিডার আপনারা তৈরি করেন, সিলেকশন করেন, একজন করে প্রধান আপনারা নির্বাচিত করেন। প্রত্যেকটা গোত্র থেকে একজন করে লিডার বানানো হলো, একজন করে নেতা নির্বাচিত করা হলো। একজন করে নেতা নির্বাচিত করার পর বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ বালক মুহাম্মদ তখন তিনি বললেন, প্রত্যেকটা গোত্র থেকে একজন করে প্রধান আমাকে দেন। তিনি প্রত্যেকটা গোত্র থেকে একজন করে ব্যক্তিকে ডাক দিলেন, নিয়ে গেলেন, নিজের চাদরটা বিছিয়ে দিয়ে বললেন, নিজের চাদরটা বিছিয়ে দিয়ে হাজরে আসওয়াদ পাথরটা নিজ হাতে চাদরের উপরে রাখলেন। চাদরের উপরে রাখার পর প্রত্যেক গোত্রপতিকে বললেন, তোমরা এখন চাদরের চতুর্দিকে ধরে নাও, এই চাদরটা উঁচু করে কাবার দেয়ালের কাছে চলে যাও। তারা যখন চাদরটা নিয়ে ওই কাবার চত্বরে যখন সেখানে হাজির হলো, আমি মুহাম্মদ নিজ হাতে ওই পাথরটা কাবার দেয়ালের সঙ্গে লাগিয়ে দিয়েছি। আমার দেশের জনগণ আমাকে এত ভালোবাসে, আমাকে এত মহব্বত করে, এত ভালোবাসে, এত স্নেহ করে, সেই লোকজন আমার বিপক্ষে যেতে পারে না। তখন বলেছিল, মুহাম্মদ রে, শুধু তোমার বিপক্ষে যাবে না, তোমাকে এই দুনিয়া ছাড়ার জন্য, মারার জন্য, হত্যা করার জন্য ষড়যন্ত্র করবে। এই দেশ থেকে না, শুধু পৃথিবী থেকে তাড়িয়ে দেওয়ার জন্য, তোমাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করবে। যদি হত্যা করতে না পারে, সর্বশেষ সিদ্ধান্ত নিবে, যদি তোমাকে হত্যা করতে না পারে, আপাতত মক্কা ছেড়ে বাহিরে তোমাকে তাড়িয়ে দিবে, মক্কায় থাকতে তোমাকে দিবে না। সেই দিন বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর, যখন কোরআনুল কারীমে আয়াত যখন নাযিল হয়, সেই সময় ওয়ারাকা ইবনে নাওফলের ভবিষ্যৎ, তোমাকে এই মক্কা নগরে থাকতে দিবে না। যদিও আজকে মক্কা নগরে তোমাকে সবাই ভালোবাসে, সবাই আল আমিন বলে, বিশ্বাসী বলে, সবাই জানে আরবের মধ্যে একজন লোক যদি ভালো থাকে সে হলো মুহাম্মদ। এর মতো ভালো মানুষ পৃথিবীতে আর একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীজি চিন্তায় পড়ে গেলেন, যেই নগরের লোক, যেই শহরের লোক, যেই রাষ্ট্রের লোক আমাকে এত মহব্বত করে, সেই রাষ্ট্রের লোক কি আমাকে দেশ ছাড়া করতে পারে? ঠিকই একদিন মুহাম্মদ জানতে পারলেন, বিভিন্ন ষড়যন্ত্র হয়ে গেল। কখনো রাস্তার পাশে খাল খনন করে, খালের মধ্যে ফেলে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উদ্ধার করে দিয়েছেন। কোন এক সময় কাবার চত্বরে নামাজ পড়তেছেন, নামাজ পড়া অবস্থায় যখন তিনি সিজদায় চলে গেছেন, উটের পচা নাড়ি ভুঁড়ি তার ঘাড়ের উপরে চাপিয়ে দিয়েছিল। সর্বশেষ যেই ষড়যন্ত্র, তার বাড়িটাকে ঘেরাও করা হয়েছিল। রাত্রির অন্ধকারে বাড়িটা যখন ঘেরাও করা হলো, আল্লাহ নবীজিকে হত্যা করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মনের খবর জানে কিনা? জানে, মানুষের মনের খবর জানে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি কি কথা বলেন সেটাও জানে, মনের মধ্যে কি গোপন চিন্তা সেটাও আল্লাহ জানেন। সব ষড়যন্ত্র আল্লাহ তাআলা ধরতে পারেন, জানতে পারেন। আল্লাহর নবীজিকে তাই আগে জানিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা আপনার জন্য নিরাপদ নয়, মক্কা আপনার জন্য নিরাপদ নয়, আপনি মদিনায় চলে আসুন। সুবহানাল্লাহ, আল্লাহর নবীজিকে আগেই জানিয়ে দেওয়া হলো। আল্লাহর নবীজিকে ঘিরে ফেলা হলো। আল্লাহর নবীজি হযরত আবু বকরকে আগেই বলেছিলেন, আবু বকর, কোন এক সময় মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগতে পারে, অতএব তুমি প্রস্তুত থাকো। আবু বকর সেই দিন থেকেই প্রস্তুত। যখন বাড়িটা ঘেরাও করা হলো, ঘরটা যখন ঘিরে ফেলা হলো, আলীকে ডাকা হলো, আলী হে, আমার বিছানায় তুমি শুয়ে থাকো, আমার বিছানায় আমার চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকো। হযরত আলী সেদিন দুটি ভাবনা করেছিলেন। একদিকে যখন বিছানায় তাকে শুয়ে দেওয়া হলো, বিছানার মধ্যে যখন হযরত আলীকে শোয়ার জন্য নির্দেশনা আসলো, আলী সেই দিন আলীকে বলা হয়েছিল, আলী এইখানে শুয়ে থাকো।
সকালবেলা যখন কাফেররা আমার কাছে আসবে, আমার কাছে তারা অনেক মানুষ টাকা পয়সা সোনা দানা বিভিন্ন জিনিসপত্র আমানত রেখেছে, এই আমানতের মালগুলো তুমি তাদেরকে ফিরিয়ে দিবে। যারা আপনাকে মারতে আসতেছে, আপনাকে খুন করবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে, অথচ তাদের মাল ফিরিয়ে দেওয়ার জন্য আপনার দায়িত্ব কতটুকু? তাকে হত্যা করবে, আর আল্লাহ রাসূল তাদের মাল ফিরিয়ে দেওয়ার জন্য তিনি কতটুকু উৎসাহিত হয়েছে, কতটুকু দায়িত্ববান হয়েছে। হযরত আলীকে বলা হলো আগামীকাল সকালবেলা এই মালগুলো তাদের হাতে হাতে ফিরিয়ে দিবে, কেউ যেন বলতে না পারে মুহাম্মদ আমাদের আমানতের খিয়ানত করেছে। আজকে আমাদের মাঝে আমানতের খেয়ানত কত মানুষ করে বসে, মসজিদের ক্যাশ পর্যন্ত আমানতের খেয়ানত করে, কবরস্থানের ক্যাশ, মাদ্রাসার ক্যাশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাশ পর্যন্ত মানুষ তসরুপ করে। আবার কেউ যদি আপনার কাছে কিছু টাকা গচ্ছিত রাখলো, কালের বিবর্তনে সেটাও আপনি অস্বীকার করেন, এরকম লোক হয়তো এই এলাকায় না, এলাকায় না থাকতে পারে আমানতের খেয়ানতকারী, কিন্তু বিভিন্ন জায়গায় আছে যারা পুকুর পুষ্করির টাকা লিজ দিয়ে এক জায়গায় গচ্ছিত রাখে, কিছুদিন পর হিসাব মিলে যায়, টাকা পাওয়া যায় না। আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই চিন্তা করলেন, একদিকে তার মাথার মধ্যে চিন্তা আসলো, আমি আল্লাহ রাসূলের চাদর মুড়ি দিয়ে ওই বিছানায় যখন শুয়ে থাকবো, কাফের বিধর্মীরা আসবে, আমি আলীকে রাসূল মনে করে, মুহাম্মদ মনে করে আমাকে তারা মেরে ফেলবে। এই এক চিন্তা চেতনা। আরেক দিকে আরেকটা চিন্তা আসলো, আল্লাহর নবীজি বলেছেন আগামীকাল সকালবেলা কাফেররা আসবে, ওদের কাছে আমার এই আমানতের টাকাগুলো ফিরিয়ে দিবে। আল্লাহ রাসূলের যেহেতু বক্তব্য আগামীকাল সকালবেলা আমি ফিরিয়ে দিব, এতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার কাছে আজরাইলকে পাঠাবে না। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবীজি এমন একজন নবী, আল্লাহর নবীজি এমন সত্যবাদী, আল্লাহর নবীজি ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী নাজিল না হয়, কোনো সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে না আসে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবীজি নিজের থেকে কোনো কথা বলতেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবীজি ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তার কাছে ওহী নাজিল না করি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যখন কোনো ওহী নাজিল না হয় ততক্ষণ পর্যন্ত আমার নবীজি নিজের ব্যক্তিগত ভাবে কোনো সিদ্ধান্ত, কোনো ফয়সালা, কোনো ফতোয়া আল্লাহর নবীজি দিতেন না। আল্লাহর নবীজির ব্যাপারে আরেক জায়গায় আল্লাহ বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবীজি যা করতে বলে তা করো, আর যা নিষেধ করে তা ছেড়ে দাও। আল্লাহর নবীজির হুকুমের বাইরে তোমরা যেও না। কথাটি কার? আল্লাহ রাব্বুল আমিন বললেন, বান্দারে আমার রাসূল এমন একজন রাসূল, তিনি যা বলবে ওটা তোমাদের জন্য অবশ্যই কর্তব্য করতে হবে, যেটা নিষেধ করে দিয়েছে ওটা তোমাদের জন্য বর্জন করণীয় করতে হবে, বর্জন করতে হবে। করতে পারবা না এমন একজন রাসূল যখন বলেছে, আলী হে আগামীকাল সকালবেলা যখন কাফেররা আমার কাছে যখন চলে আসবে,
যখন জানবে আমি মুহাম্মদ আর নাই, আমি চলে গেছি, আমাকে পাবে না, তাদের সম্পত্তি, তাদের টাকা পয়সা, সোনা দানা তুমি ওইভাবে যেইভাবে বাধা রয়েছে ঠিক ওভাবেই তাদের কাছে ফিরিয়ে দাও। আলী বললেন, আগামীকাল সকাল পর্যন্ত যেহেতু মহান রাসূল আমাকে দায়িত্ব দিলেন, আমার দৃঢ় বিশ্বাস আমাকে কোনো আজরাইল মারতে পারবে না, কারণ আল্লাহ রাসূলের দায়িত্ব যতটুকু পর্যন্ত আমি পালন করতে না পারবো। হযরত আলীকে কোন এক সময় প্রশ্ন করা হয়েছিল, তুমি যেইভাবে ঘুমাচ্ছিলে ওই রাত্রিতে তুমি কিভাবে ঘুমালে? হযরত আলী বললেন, ওই রাত্রিটা আমার জীবনের সবচাইতে আরামদায়ক ঘুম। সুবহানাল্লাহ বারজা বলেন, ওই রাত্রিতে সবচাইতে আরামদায়ক ঘুম হয়েছিল। কেন আমি এত সুন্দর ঘুমাচ্ছিলাম আমি ভাবতেও পারি নাই আজকের রাত্রিটা আমার জীবনে এত সুন্দর ঘুম হবে। সকালবেলা এক ঘুমে আমার জাগ্রত হয়েছি, সকালবেলা বলা হলো, আলী এত সুন্দর ঘুম? বলে, হ্যাঁ হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে এত সুন্দর ঘুম আমার জীবনের সবচাইতে শ্রেষ্ঠ ঘুম। বলুন সুবহানাল্লাহ। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিমায়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা, কষ্ট হচ্ছে আপনাদের প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীজির ঘরটা যখন ঘিরে ফেলা হলো, হযরত আলীকে আল্লাহ রাসূলের চাদর মুড়ি দিয়ে শোয়াই দিলেন। আল্লাহ নবীজি এক হাতে বালু, এক মুষ্টি বালু নিলেন এবং বালু নিলে যখন তিনি ছুটকে মেরে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, প্রত্যেকটা কাফেরের চোখে চোখে বালু পৌঁছে গিয়েছিল। প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে বালি যাওয়ার কারণে এরকম ভাবে চোখ ডলাডলি শুরু করে দিল। আপনাদের চোখের মধ্যেও যদি কিছু যায় বলেন তো, চোখে ডলাডলি করতে হয় কি হয় না? এরকম ডলাডলি আমরাও করি। কাফেররা যখন ডলাডলি শুরু করে দিল, আল্লাহ নবীজি তাদের ভিতর দিয়েই বের হয়ে চলে গেলেন। আল্লাহ নবীজি চলে গেলেন আবু বকরের বাড়িতে। আবু বকরকে বললেন, ইয়া আবু বকর, ছোট্ট করে একটা ডাক দিলেন তার দরজায়। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তার দরজাটা খুলে দিলেন। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, হে আবু বকর, আমি তোমাকে আস্তে করে ডাক দিয়েছি, কেমন যেন সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল, কারণটা কি? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন আপনি আমাকে বলেছিলেন আবু বকর কোনো এক সময় হিজরত করা লাগতে পারে আর হিজরতের সময়টা হবে রাত্রিকাল, সেই দিন থেকে আমি আবু বকর আপনার কথা মোতাবেক প্রস্তুত থাকি, সেই দিন থেকে কখনো বিছানায় পিঠ দেই না। সেই দিন থেকে বিছানায় পিঠ দেই নাই, আমি দরজার সঙ্গে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি, আমার নবীজি কখন আসবেন আর আবু বকর করে ডাকবেন, আর বিশ্ব নবীর শত্রু চতুর্দিকে কাফেররা, আমি আবু বকর যদি ঘুমিয়ে থাকি আর আল্লাহর নবী আমাকে ডাকবেন, এই ডাক আমার কানে আসার পূর্বে যদি কোনো কাফের বুঝতে পারে আমার রাসূলকে তারা ধরে মেরে ফেলবে, আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না, আমি আবু বকর সহ্য করতে পারবো না। এই জন্যই আমি কোনোদিন ঘুমাই নাই, রাত্রিবেলায় কোনোদিন আমি বিছানায় পিঠ দেই নাই, প্রতিদিন আপনার অপেক্ষায় আমি ওই দরজার সঙ্গে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি। এই আবু বকর সম্পর্কে
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস, আল্লাহর নবীজি একদিন এই পূর্ণ চন্দ্ররাত্রি চাঁদিমাময় রজনী আকাশের দিকে তাকিয়ে রয়েছেন, অসংখ্য নক্ষত্ররাজি কোটি কোটি তারকা তার চোখের সামনে। পৃথিবীর বালুগুলো গুণে শেষ করা যাবে, কিন্তু আকাশের তারকাগুলো গুণে শেষ করা যাবে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বললেন, আয়েশা রে, এই যে অসংখ্য কোটি কোটি তারকা, আমার একজন সাহাবী, আমার একজন উম্মত, এমন একজন উম্মত রয়েছে যার আমল নামায় এই অসংখ্য তারকার চাইতেও তার আমল নামায় সওয়াব বেশি আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই ব্যক্তিকে আমি কি জানতে পারি? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ তুমি জানতে পারো। যার আমল নামায় একটা রাতের আমল, এক কদমের আমল, একটা কদম ফেলার আমল, এই আসমানের যত তারকা রয়েছে তার চেয়েও বেশি। গোটা পৃথিবীতে আমারও যত উম্মত হবে তাদের সকলের নেকি আর আমার একজন সাহাবীর নেকি যদি পাল্লায় তুলে দেয়া যায়, আমার ওই এক সাহাবীর পাল্লাই নেকির পাল্লা ভারী হয়ে যাবে। মা আয়েশা কৌতূহলে জানলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু জানিয়ে দেন। আল্লাহর নবীজি বললেন, আয়েশা রে, তুমি জেনে খুশি হবে, সে আর কেউ নয়, সে হলো তোমার বাবা হযরতে আবু বকর। কারণ ওই এমন একটা সময় ছিল যেই সময় কাফেররা দেখলেই মেরে ফেলতো, কোরআনের দাওয়াত দেওয়া খুবই কঠিন ছিল। এই যে 5 তারিখের আগে, গত 5 তারিখের আগে কোরআনের দাওয়াত কত কঠিন ছিল, কিন্তু 5 তারিখের পরে কোরআনুল কারীমের দাওয়াত দেয়া অপেক্ষাকৃত সহজ হয়েছে কিনা একটু জোরে বলেন। আজকে একটু সহজ হয়ে গেছে, কারণ 5 তারিখের পূর্বে বিগত কয়েকটা বছর কোরআনুল কারীমের বিশাল বিশাল বড় বড় মাহফিলগুলো বন্ধ করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? বন্ধ হয়ে গিয়েছিল। আমার মতো নগণ্য গোলাম অনেকগুলো মাহফিল আমি যেতে পারি নাই, বন্ধ। আমার এলাকাতে এমন একটা সময় এসেছিল, মাহফিলে উঠেছি আর প্রশাসন এসে কমিটিকে বলল, বিনা অনুমতিতে মাহফিল করা যাবে না, বিনা অনুমতিতে মাহফিল করা যাবে না। এমনও ব্যক্তি ছিল যারা পেশাব করে পানি ব্যবহার না করে, তাদের কাছে অনুমতি প্রয়োজন ছিল কি ছিল না? একটু জোরে বলেন। আর আজকে এমন কোন বাংলাদেশের এমন কোন প্রান্তর নাই, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যেখানেই মাহফিল করবেন আর কারো অনুমতির প্রয়োজন নাই, বিনা অনুমতিতে গ্রামবাসী জালসা করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর ইতিহাস, এই পৃথিবীর ইতিহাস, বাংলাদেশের ইতিহাস। আপনারা সবাই বাংলাদেশী, কথা বলেন ঠিক কিনা? আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এই বাংলাদেশে হিন্দু আছে না নাই? এই বাংলাদেশে ইহুদি আছে না নাই? এই বাংলাদেশে খ্রিস্টান আছে না নাই? আপনারা একজন ব্যক্তি বলেন, এই বাংলাদেশে খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠানে খ্রিস্টানরা বাধা দিয়ে বন্ধ করেছে, আছে নাকি? আপনারা একজন ব্যক্তি বলেন, এই বাংলাদেশে ইহুদি ধর্ম প্রচার করেছে, কিন্তু ইহুদিরা ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে, পাওয়া যাবে? এই বাংলাদেশে হিন্দুরা অনুষ্ঠান করে, লীলা গায়, কীর্তন করে, বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান করে, কিন্তু কোন হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান হিন্দুরা বন্ধ করে দিয়েছে, এইরকম কোন প্রমাণ আছে নাকি? কিন্তু এ কথা বলতে পারবেন 92% মুসলমানের রাষ্ট্রে কোরআনুল কারীমের মাহফিল হয়, আর হিন্দু আসে না, বৌদ্ধ আসে না, খ্রিস্টান আসে না বন্ধ করে দেওয়ার জন্য। এক জাতীয় নামধারী মুসলমানেরা ওই কোরআনুল কারীমের মাহফিলকে বন্ধ করে দেয়। এরকম দৃশ্য আপনাদের কাছে আছে নাকি? এরকম দৃশ্য আপনারা সবাই জানেন। মুসলমানেরা মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান
কোরআনুল কারীমের মাহফিল বন্ধ করে দেয়, 144 ধারা পর্যন্ত জারি করে। কথা বলেন ঠিক কিনা? আর আজকে এমন একটা পরিবেশ আমরা পেয়েছি, আজকে আল্লাহ তাআলা আমাদের জন্য দয়া করেছেন, তাই তো এই কোরআনের মাহফিলগুলো বিনা বাধায় হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজও যারা কোরআনুল কারীমের বাধা দেয় তারা ওই রকমই। কথা বলেন ঠিক কিনা? পূর্বের সিলসিলায় আজও কোন জায়গায় কোরআনের মাহফিলের বাধা হয়, শত্রুতা করে। কিন্তু জেনে রাখবেন, কোরআন এমন একটা কিতাব, যেই কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে আপনার পক্ষে অথবা বিপক্ষে কথা বলবে। আল্লাহ রাসূল বলেছেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন হয় তোমার বিপক্ষে কথা বলবে, না হয় তোমার পক্ষে সাক্ষী দিকে জান্নাতে ঢুকায় দিবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কোরআন যদি কিয়ামতের ময়দানে আপনার পক্ষে কথা বলানোর সুযোগ নিতে চান, তাহলে আজকে কোরআনের পক্ষেই থাকতে হবে। আর যদি বলেন না না কোরআনের প্রয়োজন নাই, আখিরাতের ময়দানেও উপর প্রয়োজন নাই, তাহলে আজকে যদি কোরআনের বিপক্ষে থাকেন তাহলে কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা নাই। কোরআন যদি আপনার পক্ষে কথা বলাতে চান, আজ আপনাকে কোরআনের পক্ষে থাকতে হবে। কোরআন কি জন্য আসলো? আল্লাহ নবীজি কোরআন পড়লেন, কোরআন বুঝলেন, কোরআন দিয়ে রাষ্ট্র গড়লেন। বলেন তো আল্লাহ নবী কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন কিনা? তাই তো কবি বলে, ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না। ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না। আমরা কোরআন দিয়ে সমাজ গড়তে রাজি আছি না? না, এই কোরআন দিয়ে আমরা নিজেরা পড়ব। আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ধর্মীয় জীবন, অর্থনৈতিক জীবন, প্রত্যেকটা সেক্টরে কোরআনের প্রয়োজন আছে না নাই? কারা কারা এই কোরআনের পক্ষে থাকবেন হাত তুলে একটু আল্লাহকে দেখায় না। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম আমাদের মাঝে নাজিল করে দিয়েছেন। যেই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর নবীজি মক্কা ছেড়ে দিয়ে মদিনায় চলে গেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি মক্কা ছেড়ে দিলেন, মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরেও মদিনাকে আল্লাহর নবীজিকে স্থির থাকতে দেয় নাই মাত্র 2 বছর। আল্লাহর নবীজির বয়স যখন হয়ে গেল 2 বছর, অর্থাৎ হিজরতের 2য় বছর, কাফেররা ঐক্যবদ্ধ হয়ে মদিনাকে আক্রমণ করার জন্য, রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করলো। সেদিন ছিল 17ই রমজান। কত রমজান? 17ই রমজান, 2য় হিজরি। আবু জাহেলের নেতৃত্বে 1000 বাহিনী, সশস্ত্র বাহিনী মদিনাকে আক্রমণ করার জন্য রওনা করলো। বদর নামক প্রান্তরে যখন পৌঁছেছে, এদিকে আল্লাহর নবীজি খবর পেয়ে 313 জন সাহাবী নিয়ে বদরের মাঠে হাজির হয়েছে। মাত্র 313 জন। ওরা কত? ওরা 1000। আল্লাহর নবীজি 313 জন বাহিনী, নও-মুসলিম, সবে মাত্র মুসলমান হয়েছে। ঈমান কতটুকু? আমরা আজকে 50 বছর আমাদের বয়স 60 বছর। এই 60-70 বছর জিন্দেগি ইসলামের উপরেই থাকলাম, কিন্তু যখন একটু ভয় আসে, একটু হুমকি দেয়, একটু সময় মুহাজিরদের ভিতর থেকে একজন মুহাজির দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ডানে, আপনার বামে, আপনার সামনে, আপনার পিছন থেকে আমরা যুদ্ধ চালিয়ে যাব। আমাদের চোখের পাতা যতক্ষণ পর্যন্ত মিট মিট করে জ্বলবে, আমাদের পাতা, চোখের পাতা যতক্ষণ পর্যন্ত মিট মিট করে নড়বে, ততক্ষণ পর্যন্ত আপনার শরীরে কোনো ফুলের আসর আমরা পড়তে দিব না। জীবন দিতে হয় জীবন দিব, রক্ত দিতে হয় রক্ত দিব, এরপরেও আপনার শরীরে একটা ফুলের আসর আমরা পড়তে দিব না। জীবন দিতে হয়, আমাদের জীবন যাবে।
আল্লাহ রাসূলকে বললেন যুদ্ধের অনুমতি দেন। আল্লাহ নবীজি চুপ থাকলেন। এবার আনসারদের ভিতর থেকে একজন আনসার সৈন্য দলের ভিতর থেকে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহাজির ভাইদের পক্ষ থেকে যেই আশ্বস্ত আপনাকে করা হলো, আমি আনসারদের লিডার হিসাবে বলছি, আপনার ডানে, আপনার বামে, আপনার সামনে, আপনার পিছনে, চতুর্দিক থেকে আমরা কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবো। আমাদের দেহে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত যুদ্ধের ময়দান থেকে ছেড়ে দিব না। আল্লাহর নবীজিকে দুই দল আশ্বস্ত করল। আল্লাহর নবীজি এবার হাত তুলে ধরলেন, আল্লাহর দরবারে মুনাজাত করতেছেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর কাঁদবেন না, আল্লাহর দরবারে প্রার্থনা করার প্রয়োজন নাই, আপনি হাত উঠায় ফেলেছেন, আল্লাহ আপনার হাত কবুল করে নিয়েছেন, যুদ্ধের অনুমতি দেন, আমরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ি। সেই যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়া হলো। মাত্র 313 জন সাহাবী, অন্য পক্ষের 1000 সশস্ত্র বাহিনী। তুমুল ভাবে যুদ্ধ শুরু হয়ে গেল। ওই যুদ্ধের ময়দানে মুআজ এবং আব্বাস, দুইটা বালক যুদ্ধের ময়দানে যাবে, কিন্তু অনুমতি নাই, ছোট বালক। আল্লাহর নবীজি ওই যুদ্ধের ময়দানে যখন যাবেন, ওই সময় আবেদন করলো, তার বাবা নাই, বাবা পূর্বেই মারা গেছেন, মা জননী কাঁদতেছেন, অধর নয়নে চোখের পানিগুলো ফেলে দিয়ে কাঁদেন মা জননী। ছেলেরা বলল, মা তুমি কাঁদো কেন? আমাদের বাবা নাই, বাবার কথা মনে পড়েছে বুঝি? বলে, বাচ্চা তোরে না, তোর বাবার কথা মনে পড়ে নাই। আজকে আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে ডাক দিয়েছে, আজকের যুদ্ধের ময়দানে যারা শাহাদাত বরণ করবে ওরা জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে যারা যাবে তারা জান্নাতি। আজকে তোর বাবা নাই, আমার বড় কোনো সন্তান নাই যাকে আমি যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিব, আমার আপন কেউ নাই যে যুদ্ধের ময়দানে যাবে, তোরা ছাড়া আমার কেউ নাই, কিন্তু তোরা তো ছোট মানুষ, তোদেরকে দেয়া যাচ্ছে না। মায়ের কাছে দোয়া চাইলেন, মা জননী আমাদেরকে দোয়া করুন, আমরা আল্লাহ রাসূলের সঙ্গে জিহাদের ময়দানে যাব। দুই ভাই ছুটে চলে গেল। যাওয়ার পর আল্লাহ রাসূলের কাছে আবেদন করলো, আমরা যুদ্ধের ময়দানে যেতে চাই, কিন্তু আল্লাহ রাসূল এই আবেদন মঞ্জুর করলেন না, কারণ তার অপেক্ষাকৃত ছোট মানুষ যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। তারা বলল, না না, আমরা পারবো, আমাদের অনেক শক্তি আছে। বলছে, দুইজনকে নেওয়া যাবে না, একজনকে নিব। বলছে, ঠিক আছে, একজনকেই নেন। বলল, তোমাদের মধ্যে মল্ল যুদ্ধ হবে, এই যুদ্ধের মাধ্যমে যে শক্তি পরীক্ষায় ফার্স্ট হবে তাকে আমি নিয়ে নিব। এবার ছোট ভাই কানে কানে বলল, ভাই যান, তুমি একবার পারবে, আর আমাকে একবার পারার সুযোগ দিও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দুই ভাই মল্ল যুদ্ধ, এক ভাই জয়ী হয়ে গেছে। আল্লাহ রাসূল তাকে যুদ্ধের জন্য ঘোষণা করলেন। এবার আর এক ভাই বলতেছেন, হুজুর আর একটা বার দেন, আমাকে সুযোগ দেন। আর একবার দেয়া হলো, আগেই শিখানো কথা। এবার দ্বিতীয় ব্যক্তি বিজয় লাভ করলো। আল্লাহ রাসূলের কাছে আবেদন দেওয়ার পর দুই ভাই তারা যুদ্ধের ময়দানে প্রস্তুতি নিয়ে তারাও চলে গেল। এমন যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছে, চতুর্দিক থেকে হামলা পাল্টা হামলা চলতেছে। এমন সময় ছোট্ট দুটি বালক, মুআজ এবং আব্বাস, ছোট্ট দুই বালক, এক বীর যোদ্ধার ডান সাইডে দেখা গেল। তিনি মনে মনে ভাবতেছেন, আহারে, আমার ডানে একটা ছেলে, বামে একটা ছেলে, এই ছোট্ট বালকেরা যুদ্ধের ময়দানে এসেছে, আমার ডানেও কোনো বড় যোদ্ধা নাই, বামেও কোনো বড় যোদ্ধা নাই যে সাইড থেকে আঘাত করলে এই যোদ্ধারা প্রতিরোধ করবে। আমি তো অসহায়, আমার ডানে এবং বামে ছোট্ট বালক, এই যুদ্ধের ময়দানে আমাকে সাপোর্ট করার মতো কেউ নাই। এমন সময় ছোট্ট বালক বলতেছে, চাচা যান, আবু জাহেল কোনটা, একটু দেখায় দেন, আবু জাহেল এই ময়দানে আছে নাকি? বলছি, তোমরা ছোট্ট বালক, তোমরা আবু জাহেলকে দেখে কি করবে? বলে, চাচা যান, যাই করি না কেন একটু দেখায় দেন, আবু জাহেল এই যুদ্ধের ময়দানে আছে নাকি? বলছে, হ্যাঁ অবশ্যই আছে। বলে, দেখায় দেন কোনটা সেই আবু জাহেল। ওই মুরব্বী চাচা যান বললেন, ওই যে দেখো বড় যে ঘোড়াটা, উঁচু লম্বা একজন মানুষ ঘোড়ার উপরে বসে আছে, ওই ব্যক্তি হলো আবু জাহেল। ওই ব্যক্তি
বলার সঙ্গে সঙ্গে উনি পরবর্তীতে বলেন, আমি যখন দেখিয়ে দিলাম ওই ব্যক্তি ওই যে ঘোড়ার উপরে সওয়ারিত অবস্থায় বসে আছে আবু জাহেল, ওরা যেন দুটি ভাই বাস পাখির মতো দৌড় মারলো। বাস পাখির মতো দৌড় মেরে ওই ঘোড়ার কাছে গিয়ে সর্বপ্রথম ঘোড়ার পায়ে আঘাত করেছে তরবারি দিয়ে। ঘোড়ার পায়ে যখন আঘাত করেছে, ঘোড়া পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ভাই আবু জাহেলের উপরে চড়াও হয়ে গেছে এবং দুটি ভাই এরকম ভাবে তরবারি বর্ষা এমন ভাবে নিক্ষেপ করেছে যার মাধ্যমে আবু জাহেল জাহান্নামে ঢুকে পড়ল। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে এমন একটা পর্যায়ে চলে আসলো, মাত্র 13 জন 14 জন সাহাবী শাহাদাত বরণ করলেন, আর কাফেরদের পক্ষে 70 জন নিহত হলো, আর 70 জনকে বুকের মধ্যে নিক্ষেপ করা হলো। কিন্তু প্রধান বক্তা সাহেব চলে এসেছেন, আর সময় নেওয়া যাবে না, যার কারণে দীর্ঘ সময় আপনাদের সামনে আমি কথা বলেছি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে। এই কথার ভিতর দিয়ে যদি কোনো কিছু আমলে থেকে থাকে, শিক্ষণীয় বিষয় থেকে তাকে আমল করবেন, আর বলা বক্তব্যের মধ্যে দিয়ে ভুল ত্রুটি হলো ক্ষমা করবেন। আর আগামী দিনে এই কোরআন দিয়ে আমরা নিজেদের জীবন গর্ব, সমাজ গর্ব রাজি আছি না না? এই কোরআন দিয়ে আমাদের জীবন গড়তে হবে, এই কোরআন দিয়ে সমাজ গড়তে হবে। যেই সমাজের মধ্যে কোরআন থাকবে, সেই সমাজের মধ্যে কোনো দুর্নীতি, কোনো চাঁদাবাজি, কোনো চোর ডাকাত বদমাশ থাকতে পারবে না। সবাই কোরআনের পক্ষে যখন আসবে, এই সমাজটা শান্তিময় হয়ে যাবে। প্রত্যেকটা ব্যক্তি তার নিরাপত্তার সাথে সমাজে শান্তিভাবে বসবাস করতে পারবে। আসুন আগামী দিনে আমরা সবাই কোরআনের পক্ষে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের পক্ষে কাজ করার তৌফিক দান করেন। সকলের কাছে ক্ষমা এবং দোয়া চেয়ে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘ আয়ু, মঙ্গলময় জীবন কামনা করি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।